আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট ভোটার আইডি কার্ড ছাড়া খুলতে পারবেন। তো ওয়ানএক্সবেট সম্পর্কে বিস্তারিত কিছুই বলার নাই, কারণ আপনারা বিভিন্ন বড় বড় টিভি চ্যানেলে বা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে ওয়ানএক্সবেট সম্পর্কে জেনে থাকবেন এবং এটি যে কতটুকু ট্রাস্টফুল সেটা নিয়ে বিস্তারিত কোনো কিছু আলোচনা করার নাই, কারণ আপনারা অলরেডি জানেন। তো সেই ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট আপনারা কিভাবে ভোটার আইডি কার্ড ছাড়া ক্রিয়েট করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আজকে দেখিয়ে দেব। তো আমাদের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাকে গুগল থেকে ওয়ানএক্সবেট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে দেখবেন আমার এখানে যেমন ইন্টারফেস শো করেছে ঠিক একই রকম ইন্টারফেস শো করেছে। তো এইখান থেকে আপনাকে প্রথমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে। তো এইখান থেকে একদম উপরে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করবেন। তো তারপরে ক্লিক করবেন একদম উপরে আছে ইন ওয়ান ক্লিক, কারণ এটি সব থেকে সহজ প্রসেস। তো এখানে ক্লিক করবেন। এখন আপনাকে নতুন একটা ইন্টারফেস দেবে। এইখানে ইন্টারফেসটা যেমন আছে তেমনই রাখবেন, শুধু প্রোমো কোড দেখেন লেখা আছে, এইখানে গিয়ে আপনি লিখবেন NAF7। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF7। তো এই প্রোমো কোডটি হচ্ছে একটি অফিসিয়াল প্রোমো কোড, যেটা দিলে আপনি পাবেন 100% বোনাস। আপনি প্রথম ডিপোজিটে যদি 5,000 টাকা ডিপোজিট দেন তবে 5,000 টাকা বোনাস পাবেন, এবং যদি 15,000 টাকা দেন 15,000 টাকা আবার বোনাস পাবেন, যেটি দিয়ে আপনি বেটিং করতে পারবেন। অবশ্যই এই প্রোমো কোডটি দেবেন, এই প্রোমো কোড দিলে আপনার অ্যাকাউন্টে থাকবে আরও শক্তিশালী। তো এই প্রোমো কোডটি দেওয়ার পরে নিচে দেখেন একটু ঘর আছে, ফাঁকা ঘর, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন রেজিস্টার লেখা আছে, তো এই রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই প্রকারের কিছু ক্যাপচা সলভ করতে দিবে, তো ক্যাপচাটি সলভ করে দেবেন। সলভ করে দেওয়ার পরে আপনাকে ঠিক এমন একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিবে। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং নিচে দেখেন নেক্সট আছে, নেক্সটটিতে ক্লিক করে দেবেন। অবশ্যই আপনারা কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন, কারণ এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটা হারাই গেলে আপনারা লগ ইন করতে পারবেন না। তো অ্যাকাউন্টটি লগ ইন করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেছেন এবং এখন আপনাকে করতে হবে ভেরিফাই। তো ভেরিফাই করার জন্য নিচে দেখেন কয়েকটি অপশান আছে, এই অপশানের মধ্যে কানিতে দেখেন আছে মেনু অপশান, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপরে দেখেন আইডি নাম্বার দেওয়া আছে, এইখানে ক্লিক করবেন। তো তারপরে এই ইন্টারফেসের মাঝ বরাবর দেখতে পাচ্ছেন ইমেইল এবং ফোন নাম্বার, এইখান থেকে প্রথমে আপনাকে ফোন নাম্বারটি অ্যাড করে নিতে হবে। তো ফোন নাম্বারটি অ্যাড করা একদম সোজা। তো ফোন নাম্বারটি অ্যাড করে নেওয়ার পরে ইমেইল যেটা আছে এটা আপনার প্রথম অবস্থায় কাজে লাগে না, তবে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন আপনার সিকিউরিটির জন্য। তো তারপরে দেখেন একদম উপরে আছে ইন্টার ডিটেলস, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এইখানে আপনার কিছু ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া লাগবে। তো একদম উপরে দেখেন লেখা আছে ফার্স্ট নেম, এখানে গিয়ে আপনি আপনার নামটি লিখবেন। তো তারপরে দেখেন লেখা আছে সার নেম, এইখানে আপনার নামের পরের অংশটুকু লিখবেন। তো তারপরে দেখেন লেখা আছে মিডিল নেম, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর দেখেন লেখা আছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটি আপনারা দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে 1990 থেকে 2000 সাল পর্যন্ত, কারণ আমি যে সিস্টেমটি দেখাবো সেটা হচ্ছে এই সিরিয়ালের মধ্যে পড়ে। আমি যেগুলো বলবো আপনি সেই তথ্যগুলো পূরণ করার চেষ্টা করবেন। তো এখান থেকে অবশ্যই আপনারা 1990 থেকে 2000 সালের মধ্যে যে কোনো একটা সাল দিয়ে দিবেন। তো আমি 1997 দিলাম। তো তারপর দেখেন লেখা আছে প্লেস অফ বার্থ। তো এটা হচ্ছে আপনার জন্মস্থান, এখানে আপনি দিয়ে দেবেন বাংলাদেশ, বা আপনি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিয়ে দেবেন। তো তারপর দেখেন লেখা আছে রিজিয়ন। রিজিয়নে এসে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বিভাগ, এখান থেকে আপনি আপনার বিভাগটি সিলেক্ট করে দেবেন। তো তারপর দেখেন লেখা আছে সিটি, এখানে এসে আপনি আপনার জেলার নামটি সিলেক্ট করে দিবেন। তো তারপর দেখেন লেখা আছে রেসিডেন্স অ্যাড্রেস, অর্থাৎ এখানে আপনার
উপজেলার নামটি দিতে হবে, আপনি কোথায় থাকেন। তো এখানে আপনার উপজেলার নামটি আপনি দিয়ে দিবেন। তো তারপরে দেখেন লেখা আছে ডকুমেন্ট টাইপ, এইখানে এসে আপনি সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড, 2 নম্বরে আছে। তো তারপরে দেখেন লেখা আছে সিরিজ, এইখানে এসে আপনি লিখবেন 1। তো তারপর দেখেন লেখা আছে ডকুমেন্ট নাম্বার, এইখানে আপনাকে লিখতে হবে, দেখেন আমি বাম পাশে কিছু সংখ্যা দিয়েছি, সেই সংখ্যাগুলোর শেষের 5টি সংখ্যার মধ্যে যে কোনো 3টি 4টি 2টি 1টি সংখ্যা আপনারা পরিবর্তন করে দেবেন। 1টি 2টি 3টি 4টি যে কোনো সংখ্যা পরিবর্তন করতে পারেন, সমস্যা নাই। তো অবশ্যই কিন্তু আপনারা যে কোনো 4টি সংখ্যা অথবা 2টি সংখ্যা পরিবর্তন করে দিবেন। তো দেওয়ার পরে তারপর লেখা আছে দেখেন ডেট অফ ইস্যু, এইখানে এসে আপনি দিবেন 2010 থেকে 20-এর মধ্যে যে কোনো একটি সাল দিয়ে দিবেন, 2010 থেকে 20-এর মধ্যে অবশ্যই, তবে চেষ্টা করবেন 13, 14, 15 এর মধ্যে যে কোনো একটি দেওয়ার। আমি 14 দিয়ে দিলাম। তো তারপরে দেখেন লেখা আছে ইস্যুড বাই, এইখানে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো এই ইন্টারফেসটা আমি যেভাবে পূরণ করেছি, এইভাবে পূরণ করার পরে আপনি দেখেন নিচে নিচে ব্লু হয়ে টিক চিহ্ন আছে, তো এই টিক চিহ্ন ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার আইডিটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। এই আইডি দিয়ে আপনারা বেটিং করতে পারবেন, গেমিং করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনারা সঠিক নিয়মে খেলেন। তো আজকে এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।